কমপ্লেক্স নাম্বারের মডিউলাস এবং অ্যামপ্লিটিউড এর কনসেপ্টের উপর একটা খুব সুন্দর অঙ্ক। ইফ মড z-25i less equals to 15, then find the value of modulus of maximum amplitude of z minus minimum amplitude of z. এই ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড মাইনাস মিনিমাম অ্যামপ্লিটিউড এর মড ভ্যালুটা আমাদের বের করতে হবে। যেখানে কি দেওয়া আছে না, মডুলাস অফ z-25i লেস ইকুয়ালস টু 15। প্রথমে দেখো এই যে কন্ডিশনে দেওয়া আছে এটা বলতে আমরা কি বুঝি। তাহলে মডুলাস z-25i লেস ইকুয়ালস টু 15 আমরা মনে করি যে লেট z ইকুয়ালস টু x প্লাস iy। তাহলে কী দাঁড়াচ্ছে মড x প্লাস iy মাইনাস 25i লেস ইকুয়ালস টু 15, or mod of x plus I into y minus 25 less equals to 15। আমরা জানি এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে যার সেন্টার কত হবে না, আমি যদি এটা ভালো করে লিখি যে x মাইনাস 0 প্লাস I ইন্টু y মাইনাস 25 লেস ইকুয়ালস টু 15, তাই তো। তাহলে সেন্টার কত হবে 0, 25, আর রেডিয়াস কত হবে এটা 15, 15 ইউনিট, তাই তো। তাহলে এই যে সার্কেল যার রেডিয়াস 15 এবং সেন্টার অ্যাট দ্য পয়েন্ট 0, 25, ছবিটা মতো আঁকি। তাহলে লক্ষ্য করে দেখো কী বলেছে, সেন্টার হচ্ছে 0, 25, ধরো এই ধরো আমার 0, 25, এটা আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এই যে রেডিয়াস এটার নাম যদি আমরা সি এ বলি, তাহলে এ কত হবে না, এখান থেকে এইটুকু হচ্ছে 15, ঠিক আছে। তাহলে সি এ কষ্ট হচ্ছে 15, রেডিয়াসটা হচ্ছে 15, ঠিক আছে। এবার দেখো আমাদের কি বের করতে বলেছে যে মডুলাস অফ ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ জেড মাইনাস মিনিমাম অ্যামপ্লিটিউড অফ জেড, তার মডুলাস। তাহলে দেখো এই যে জেড সে কোথায় আছে না, এই সার্কেলটা, তাই তো, সার্কেলটাতে বাউন্ডারি, এবং যেহেতু লেস দ্যান 15 বলা হয়েছে তাহলে পুরো অঞ্চল জুড়ে জেডটা আমার লাই করছে। তাহলে এদের মধ্যে যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড সেটা কোনটা হবে, এইদিকে যে ট্যানজেন্ট ড্র করব সেটা হবে ম্যাক্সিমাম, তাই তো। এই যে ট্যানজেন্ট ড্র করলাম, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম, তাহলে আমি এটা বললাম আলফা। আর মিনিমাম কোনটা হবে, এই দিকে যে ট্যানজেন্ট ড্র করব সে যে অ্যাঙ্গেল করবে উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, সেটাই হচ্ছে আমার মিনিমাম অ্যামপ্লিটিউড। তাহলে বলতে পারবো যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ জেড হচ্ছে আমার আলফা, আমি যে ছবিটা এঁকেছি তার উপর ডিপেন্ড করছে, এবং মিনিমাম অ্যামপ্লিটিউড অফ জেড বিটা, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি মডুলাস অফ আলফা মাইনাস বিটা, ঠিক আছে। তাহলে সেন্টার, এই যে মনে করি অরিজিন বললাম ও, তা আমরা জানি যে কোনো একটা সার্কেলের এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা দুটো ট্যানজেন্ট ড্র করতে পারি, তাই তো, এবং তারা কি করবে না ইকুয়াল অ্যাঙ্গেল করবে, এই অ্যাঙ্গেল দুটো হবে ইকুয়াল। তো মনে করছি অ্যাঙ্গেলটা থিটা, মনে করলে অ্যাঙ্গেলটা আছে থিটা, এটাও থিটা, এটাও থিটা, এটা ধরে নিচ্ছি লেট অ্যাঙ্গেল, এর নাম যদি বলি আমরা এ বি
ডি ই, তাহলে অ্যাঙ্গেল সি ও ই ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি ও ডি ইকুয়ালস টু থিটা। ঠিক আছে, এবং আমি যদি সিডি যোগ করে দিই, সিডি যোগ করে দিলাম, দেন এটা 90 ডিগ্রি কোণ করবে, এবং সিডি ইকুয়ালস টু কত হবে না 15। ঠিক আছে, আবারও দেখো, যেহেতু সি আমার কত না 0.25, তাহলে সিও কত হবে 25। ঠিক আছে, এই ডাটাগুলো আমি পাচ্ছি। আচ্ছা, এবার দিদিরা লক্ষ্য করে দেখো যে অ্যাঙ্গেল আলফা, অ্যাঙ্গেল ই ও এক্স, এটা যে আলফা, আলফা কত হবে না π/2 প্লাস থিটা, তাই না? এখান থেকে এটা হচ্ছে π/2, তার সঙ্গে থিটা যোগ হচ্ছে, এবং অ্যাঙ্গেল সি ও এক্স, সি না ডি ও এক্স, যেটা বলছিলাম বিটা, যেটা মিনিমাম অ্যাম্পলিটিউড, এটা কত হবে π/2 মাইনাস থিটা, তাই তো? এটা π/2 মাইনাস থিটা। তাহলে কী পেলাম? আলফা ইকলস টু π/2 প্লাস থিটা এবং বিটা ইকলস টু π/2 মাইনাস থিটা। তাহলে বসিয়ে দাও। তাহলে মডিউলাস অফ π/2 প্লাস থিটা আর মাইনাস বিটা আবার মাইনাস π/2, এইটা। তাহলে দিস ইকলস টু π/2 প্লাস থিটা মাইনাস π/2 প্লাস থিটা, দিস ইজ ইকাল টু মড অফ 2 থিটা। এখন যেহেতু থিটা পজিটিভ, তার মানে এটা 2 থিটা লিখতে পারি। ঠিক আছে, এবার আমাদের থিটা মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে ফ্রম দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সিডিও, দেখো কী পাচ্ছি যে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সিও হচ্ছে অতিভুজ বা হাইপোটেনুস, তাই তো? তাহলে লিখতে পারবো যে সাইন থিটা কি জানি আমরা, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস, তাহলে সিডি বাই সিও, और সাইন থিটা সিডি মানে কত 15 বাই সিও 25, এটা কেটে যাচ্ছে, 5 3 15, 5 5 25, 3/5, হেন্স থিটা ইকলস টু সাইন ইনভার্স 3/5। তাহলে আনসার কত হবে 2 ইন্টু সাইন ইনভার্স 3/5। ঠিক আছে, এখন দেখো এই যে তোমাদের যে অপশন যদি দেওয়া থাকে যে সাইন না কস, হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু এটা আমরা পাল্টে নিতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে কি লিখতে পারবো? হেন্স মডুলাস অফ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড অফ জেড মাইনাস মিনিমাম অ্যাম্পলিটিউড অফ জেড ইকুয়ালস টু 2 সাইন ইনভার্স 3/5। তাহলে এখানে সবথেকে যেটা মানে ইন্টারেস্টিং জায়গা, তাহলে এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম অ্যাম্পলিটিউড, সেটা ইন টার্মস অফ থিটাকে আমরা কিন্তু গণনা করতে পারছি। যে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে π/2 প্লাস থিটা এবং মিনিমাম অ্যাম্পলিটিউড π/2 মাইনাস থিটা। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট, যে কমন থিটাতে আমরা এটাকে আনতে পারছি এবং পরবর্তীকালে থিটার মানটা আমরা সহজেই বের করতে পারছি।